কেন রাখতে যাবো? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই সামান্য একজন পেপারওয়ালা হয়ে আবার গায়ে হাত তুললি? হ্যালো, হ্যাঁ শোনা, বলছি শোনো না, সামনের মাসে তোমাকে একটা সোনার আংটি কিনে দেবো। তোমার হাতটা না একদম ফাঁকা ফাঁকা লাগে, আর আমার গার্লফ্রেন্ডের হাতে 4টে আংটি থাকলে মানায় নাকি? হ্যাঁ। দাদা, আপনার চা। ও ঠিক আছে, এখানে রেখে দে। হ্যাঁ তুমি বলো শোনা, কি বলছিলাম? আমার গার্লফ্রেন্ডের হাতে বলো 4টে আংটি থাকলে কেমন লাগে না? হাতটা খালি খালি লাগে না? বলছি দাদা, এই মাসের মাইনেটা দিয়ে দিলে খুব ভালো হতো। আসলে মেয়ের টিউশনের মাইনে বাকি পড়ে গেছে, স্যারেরা বারবার চাইছিল। তুই দেখতে পাচ্ছিস না ফোনে কথা বলছি? তোকে এখনই টাকার কথা বলতে হলো? আসলে মাসের 15 তারিখ হয়ে গেছে, আমি ভাবছিলাম আপনাকে বলবো বলবো। ও, আর এতদিন ধরে তুই সময় পেলি না, আর যেই আমি ফোনে কথা বলছি তখনই তোকে এগুলো বলতে হলো, তাই তো? আপনি নিজে থেকেই দিয়ে দিলে আর আমাকে বলতে হয় না। সেই মুখে মুখে চোপা করছিস? যা বাইরে গিয়ে দাঁড়া, আমি ফোনে কথা বলে আসছি। ঠিক আছে, আমি বাইরেই অপেক্ষা করছি। হ্যাঁ শোনা, তুমি বলো। আর কাজের মেয়েটা, কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস? তোর কি মনে হয়, হ্যাঁ, আমি তোকে টাকা দেবো না? এমা, না না, আহ, আপনিই তো বললেন আমাকে যে দাঁড়িয়ে অপেক্ষা করতে। তা কি বলতাম বল? তুই দেখতেই পাচ্ছিস আমি একজনের সাথে ফোনে কথা বলছি, তো তখনই গিয়ে টাকা চাইতে হলো? একটা কাজের লোকের মিনিমাম কমন সেন্স থাকে, তো তো সেটাও নেই দেখছি। আমার ভুল হয়ে গেছে দাদা। ও ঠিক আছে, ঠিক আছে, যা তুই, কাল পরশু করে তোকে আমি টাকা দিয়ে দেবো। আবার কাল পরশু? এমনিতেই মাসের 15 তারিখ হয়ে গেছে, আপনাকে দিতে হলে আজকেই দিন, না হলে আমি অন্য কোথাও কাজ দেখে নেব। বাবা, তোর এত গরম? হ্যাঁ, কাজ ছেড়ে দিবি? বরটা তো অন্য একটা মেয়েকে নিয়ে কেটে পড়েছে, কাজ ছেড়ে দিলে খাবি কি তুই? হ্যাঁ, দেখুন, আপনি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো কথা বলবেন না। আমি এখানে কাজ করতে এসেছি, যদি মাইনেই না পাই তাহলে বেকার আমি গায়ে খাটবো কেন? এর থেকে ভালো আমি অন্য কোথাও কাজ খুঁজে নেব। কাজ? কে কাজ দেবে তোকে? হ্যাঁ, ঠিক করে এক কাপ চাও করতে পারিস? হ্যাঁ, এটাকে চা বলে? যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে, টাকা দিয়ে কাজের মেয়ে রাখবো, ভালো কাজের মেয়ে রাখবো, তোকে কেন রাখতে যাবো? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই সামান্য একজন পেপারওয়ালা হয়ে আবার গায়ে হাত তুললি? তোর কপাল ভালো, তোর শুধু একটা চড় মেরেছি, মেরে তোর হাতটা ভেঙে দেওয়া উচিত ছিল। কেন? কি ক্ষতি করেছি আমি? হ্যাঁ, কি ক্ষতি করেছিস? ভদ্রলোকের মুখোশ পরে একটা জানোয়ার, একটা মেয়েকে সারা মাস কাজ করিয়ে পরের মাসে 15 তারিখ অব্দি মাইনে দিস না, তাকে তুই আবার ভদ্রতা বলিস? দেখ, এটা আমার আর আমার বাড়ির কাজের লোকের ব্যাপার, এর মধ্যে তুই নাক গলাস না, নইলে আমি কিন্তু তোর ক্ষতি করে দেবো বলে দিচ্ছি। একটা ভালো স্কুলে পড়াশোনা করে সার্টিফিকেট পিঠে ঝুলিয়ে নিয়ে ঘুরলেই সে শিক্ষিত হয়ে যায় না, অনেক টাকা রোজগার করলে সে বড়লোক হয়ে যায় না। আগে ভদ্রতা জানতে হয়, ভালো মানুষ হতে হয়। কি যাতা বলছিস? হ্যাঁ, ও বাজে রান্না করে, আমি ওকে একটা টাকাও দেবো না। সারা মাস কাজ করিয়ে তার পরের মাসে 15 তারিখে তোর মনে পড়লো ও খারাপ রান্না করে, বুঝলি টাকা দেওয়ারই না হতো তো 2-1 দিন কাজ করিয়ে বলে দিতিস। ওর অসহায়তার সুযোগ নেওয়ার কি দরকার ছিল? মানে? ওসব বাজে কথা ছাড়, ওর 45 দিনের টাকাটা নিয়ে আয়, এরপরে টাকাটা না দিলে খুব খারাপ হয়ে যাবে। আমরা ভদ্রলোক হতে না পারি, আমাদের একটা ইউনিটি আছে, ওখানে জ্বালিয়ে দিলে তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। শোন, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, এরপরে আমি কিন্তু তোর থেকে আর খবরের কাগজ নেবো না। আমি যদি তোর খবর কাগজ না দিই তুই কোথা থেকে নিবি? এরপরে তোর বাড়ির গেটের দিকে তাকালে আমার ঘৃণা করবে। দেখ, কথা বলাস না, ওর টাকাটা দিয়ে দে, যাতে আমি ইউনিটি জানাতে বাধ্য হব। কাজটা কিন্তু ভালো হলো না, দ্বিতীয় দিন একে আমি আমার বাড়িতে আর ঢুকতে দেবো না।
আমিও দেখবো ওর কী করে সংসার চলে। তোকে তো আমি এক্ষুনি বললাম আমাদের ইউনিটি সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। আমি আজকে যে সবাইকে বলবো ওর কালকের মধ্যেই কাজ হয়ে যাবে, তারপরে আমিও দেখবো তোর বাড়ির জন্য কাজের লোক তুই কোথায় পাস। না, এমনটা করবি না প্লিজ। দেখ, আমি জানি তোদের ইউনিটি অনেক বড়, আর তাছাড়া বাড়িতে আমি একাই থাকি, কাজের লোক না পেলে খুব চাপে পড়ে যাব। প্লিজ এমনটা করিস না। আগে ভালো মানুষ হও, ভালো ব্যবহার শেখ, তারপরে আমি নিজে তোর বাড়িতে কাজের লোক পাঠাবো। আর এরপরেও যদি কোনো খারাপ খবর শুনি, বাকি জীবনটা তোর দাঁড়াতে কাটাতে হবে, কথাটা মাথায় রাখিস। মনে থাকবে। চলুন দিদি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আপনি আমার অসময়ে আমার পাশে দাঁড়ালেন। মুখ খুলুন দিদি, এরপরে না তো সবাই এইভাবে ঠকিয়ে যাবে।